বুলডোজার নিয়ে তারা আজকে দুপুরে এসেছে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু দুটি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। ঠিক দেখছেন এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে কাজ করছে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে সেনাবাহিনীর সদস্যদের ঠিক সামনে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা ছিলেন তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আমরা দেখেছি যে তাদের একটি ধাক্কাধাক্কির মতো ঘটনা কিন্তু ঘটেছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে পরবর্তীতে তাদের এই ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে দেখলেন যে দুটি টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। এখনও কিন্তু আন্দোলনকারী বিক্ষোভকারীরা যারা এখানে এসেছিলেন তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে একদম পিছনের দিকে কিন্তু চলে গিয়েছেন, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা যেটি দেখছিলাম যে শুরুর দিকে এই জায়গাটিতে সেনা সদস্য আইন শৃঙ্খলার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে ধাক্কা দিয়ে সামনের দিকে আসার একটি প্রচেষ্টা তারা চালাচ্ছিলেন বিক্ষোভকারীরা। পরবর্তীতে সেই ধাক্কাকে কেন্দ্র করে কিন্তু স্বাভাবিকভাবে সেনা সদস্যরা যখন সামনের দিকে যেতে চাচ্ছিলেন ঠিক তখনই কিন্তু বিক্ষোভকারীরা কিন্তু একবারে পেছনের দিকে চলে যায়। এক পর্যায়ে সেই জায়গাটি যখন ছেড়ে দেওয়া হয় তারপরে কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়ির দিকে কিন্তু আবারই কিন্তু তারা আসার চেষ্টা করে এবং তাদের যে জন্য তারা এখানে এসেছে তারা বলছিলেন যে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি তারা ভাঙবেন, সেই জন্য কিন্তু তারা আবারও ভিতরে যাওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে আমরা লক্ষ্য করেছি কয়েকটি টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে, তার পরবর্তীতে তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটি ছেড়ে একবারে পিছনের দিকে চলে গিয়েছে, সেটি আপনারা লক্ষ্য করছেন। এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরে যে মোড় রয়েছে সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন আপনারা দেখছিলেন যে আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরের দিকে আবারও কিন্তু যাওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে কিন্তু কয়েকটি টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। টিয়ার গ্যাস নিক্ষেপ করার কারণে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভকারী যারা এখানে এসেছেন তারা কিন্তু একবারে পিছনের দিকে চলে গিয়েছেন। পরিস্থিতি যেটি বলছিলাম যে ক্রমশ কিন্তু খারাপ দিকে যাচ্ছে। কখন আসলে তারা যে বিক্ষোভকারীরা যারা এখানে ভাঙচুর করতে এসেছেন কখন সেটি শেষ হবে সেটি এই মুহূর্তে দেখার বিষয়।